আপনি কি জানেন ৮০টিরও বেশি দেশে প্রায় ৭৫০টির মতো সামরিক ঘাঁটি আছে আমেরিকার? এছাড়াও বিশ্বের ১৫৯টি দেশে রয়েছে মার্কিন সেনা উপস্থিতি। পৃথিবী জুড়ে জালের মতো ছড়িয়ে থাকা সামরিক ঘাঁটিগুলো এক অদৃশ্য শক্তির প্রতীক। আমেরিকার ভূখণ্ড না হয়েও যেন অন্য দেশে এক টুকরো আমেরিকা। এসব সামরিক ঘাঁটি ও হাজার হাজার সেনা পরিচালনায় যুক্তরাষ্ট্র যে পরিমাণ অর্থ প্রতি বছর খরচ করে তা বিশ্বের শীর্ষ ১০টি রাষ্ট্রের মোট ব্যয়ের চেয়েও বেশি। মার্কিন সামরিক ঘাঁটিগুলো আধুনিক প্রযুক্তি ও নিরাপত্তার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখে। সামরিক ঘাঁটিগুলোর উপস্থিতি শুধুমাত্র ক্ষমতা প্রদর্শনের জন্য নয়, এটি আন্তর্জাতিক রাজনীতির একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। উন্নত রাডার, ড্রোন প্রযুক্তি এবং সাইবার সুরক্ষায় ঘাঁটিগুলো থাকে সদা প্রস্তুত। ২০২৪ সালে প্রকাশিত একটি প্রতিবেদনে দেখা যায়, সাইবার প্রতিরক্ষা ব্যবস্থার জন্য মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে বছরে $১.২ বিলিয়ন ব্যয় করা হয়। তবে বিশ্বব্যাপী রাজনৈতিক পট পরিবর্তনের কারণে অগণিত ঘাঁটিগুলোর ভবিষ্যৎ কী হবে সেটা নিয়ে আছে সংশয়ের অবকাশ। জার্মানি, জাপান, দক্ষিণ কোরিয়া, কাতার ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলোতে মার্কিন ঘাঁটির অবস্থান তাদের বৈশ্বিক সম্পর্ককে গভীরভাবে প্রভাবিত করে। জাপানে মোতায়েন রয়েছে প্রায় ৫০,০০০ মার্কিন সেনা। দুই দেশের মধ্যকার শান্তি চুক্তির পরিপ্রেক্ষিতে এই বাহিনীর অবস্থান বিশেষ অর্থ বহন করে। ঘাঁটি আছে এমন সব দেশের সাথেই আমেরিকার সম্পর্ক এভাবেই নিয়ন্ত্রণ করা হয়। কিন্তু যুক্তরাষ্ট্রের এই বিপুল সামরিক উপস্থিতি স্বাধীন দেশগুলোর জন্য কতটা নিরাপদ? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে শুরু করে ঠান্ডা যুদ্ধের সময় পর্যন্ত মার্কিন সামরিক ঘাঁটির বিস্তার ছিল একটি কৌশলগত পদক্ষেপ। এই ঘাঁটিগুলো শুধু যুদ্ধের প্রস্তুতির জন্য নয়, বরং রাজনৈতিক প্রভাব বিস্তারেও কাজে লাগত। বর্তমানে এসব ঘাঁটিকে কৌশলগত রক্ষা কবচ বা স্ট্র্যাটেজিক শিল্ড বলা হয়। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের নিরাপত্তা জোরদারে এমন ধরনের শক্তি থাকাটা জরুরি বলে মনে করেন দেশটির সামরিক বিশ্লেষকরা। সামরিক ঘাঁটিগুলোর উপস্থিতি সবসময় বিতর্কের বাইরে ছিল না। স্থানীয় বাসিন্দাদের অনেকেই অভিযোগ করেন, এসব ঘাঁটি তাদের স্বাধীনতা এবং সামাজিক জীবনে বাধা সৃষ্টি করে। ওকিনাওয়ার স্থানীয়রা দীর্ঘদিন ধরে সেখানকার মার্কিন ঘাঁটির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছেন। অনেক ক্ষেত্রে এই ঘাঁটিগুলো স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানে সহায়তা করলেও পরিবেশগত এবং সাংস্কৃতিক সমস্যা তৈরি করে। মার্কিন সামরিক ঘাঁটিগুলো প্রায় স্থানীয় এবং বৈশ্বিক উত্তেজনার কারণ হয়ে দাঁড়ায়। যেমন দক্ষিণ চীন সাগরে মার্কিন ঘাঁটি নিয়ে চীন ও আমেরিকার মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা রয়েছে। এছাড়াও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটির প্রভাবও খুব একটা সুখকর না। ২০২৩ সালে দক্ষিণ চীন সাগরে আমেরিকার নৌবহরের উপস্থিতি চীনের সামরিক কার্যক্রমকে আরও জটিল করেছে বলে বিশ্লেষকরা ধারণা করেন। বিশেষজ্ঞদের মতে শুধু সামরিক নয়, বরং কৌশলগত দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ এসব বেজ। তবে মার্কিন ঘাঁটিগুলো কি শান্তির প্রতীক, নাকি তাদের পেশিশক্তি প্রদর্শনের একচেটিয়া হাতিয়ার থাকবে? সময়ই জানাবে সেই উত্তর। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।